আর চান্দিনার যুবকদেরকে বলবো, বাংলাদেশে আর বেশি দিন বাকি নাই, কালেমার পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কেউ থামাতে পারবে না, সংসদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। লা ইলাহা ইল্লাল্লাহর আরবের মানুষ এত ভয় পাইল কেন? কারণ তারা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে আর মূর্তির আইন চলবে না, সেখানে আবু জাহেলের আইন চলবে না, সেখানে আর মানুষের তন্ত্রমন্ত্র চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হয়ে যাবে সেখানে ঘর থেকে রাষ্ট্র চলবে আল্লাহর আইনে, আল্লাহর বিধানে। ফিলিস্তিনের মানুষের সাথে আমাদের সম্পর্কের কানেকশন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কাশ্মীরের মুসলমানের সাথে আমাদের সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়ামানের মুসলমানের সাথে আমাদের সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মিশরের মুসলমানদের সাথে আমাদের সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। কিপটামি না করে মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। খুব লম্বা আলাপ করার আজকে সুযোগ নাই, আমি আপনাদেরকে খুব ছোট ছোট করে কয়েকটা কথা বলবো। এক নম্বর কথা হলো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, ভাই যে বাঁশিটা একটু আস্তে বাজাইয়েন, পিছে যে আছেন আপনি বাঁশি বাজানোর দরকার নাই। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, চাই সে সন্তান নবী হোক, রাসূল হোক, কুতুব হোক, আবদাল হোক, গাউস হোক, হাসরের মাঠে আদম আলাইহিস সালামের সব সন্তানেরা উঠবেন। সেদিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি আমি বর্ণনা করি, আজকে কেন কয়েক রাতেও বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা তার শান বর্ণনা করতে গিয়ে কি বলেছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব আপনার শান মান আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো জীবনের কথা আমরা জানি, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মনোযোগ দেখেন, মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভের আগের যে জীবন, এই জীবনে তিনি আলামিন ছিলেন। এই জীবনে তিনি মক্কার সবচেয়ে বড় চরিত্রবান ছিলেন। ওই জীবনে তিনি মক্কার সবচেয়ে বড় বিশ্বস্ত মানুষ ছিলেন। ওই জীবনে তিনি মক্কার সবচেয়ে বড় চরিত্রবান ছিলেন, বিশ্বস্ত ছিলেন, আমানতদার ছিলেন, সজ্জন ছিলেন। অর্থাৎ যতগুলো আখলাকে হাসানা আছে সবগুলার পরিপূর্ণ ধারক বাহক ছিলেন আমাদের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যখন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন নাজিল করেছেন, মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবাইকে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। উঠে তিনি কি করেন এটা বলেন নাই যে আমাকে মক্কার নেতা বানাও, এটা বলেন নাই। আমাকে মক্কার মন্ত্রী বানাও, এটা বলেন নাই। আমাকে মক্কার প্রধানমন্ত্রী বানাও, এটাও বলেন নাই। আমাকে মক্কার স্বরাষ্ট্রমন্ত্রী বানাও, এটাও বলেন নাই। আমাকে মক্কার অর্থমন্ত্রী বানাও, এটাও বলেন নাই। আমাকে মক্কার সুন্দর নারীর সাথে বিয়ে দাও, এটাও বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমরা যারা বিশ্বাসী বান্দা আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সীমারেখা দাঁড় করিয়ে দিয়েছেন। বিশ্বাসী বান্দা যারা দুনিয়াতে সফল কাম হতে চায়, বিশ্বাসী বান্দা যারা আখেরাতে সফল কাম হতে চায়, আপনি যদি দুনিয়া আখেরাতে সফল কাম হতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি দুনিয়া আখেরাতে সফল কাম হতে চান তাহলে দুনিয়াতে একটা স্লোগানের সাথে আপনি ঐক্যমত হতে হবে। সেই স্লোগান হলো লা ইলাহা
বলে না, সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, কোন নবী এবং কোন রাসূল মানুষকে জয় বাংলা শেখান নাই। কোন নবী এবং রাসূল মানুষদেরকে গণতন্ত্রের স্লোগান শেখান নাই। কোন নবী এবং রাসূল পৃথিবীতে কোন জাতীয়তাবাদের স্লোগান শেখান নাই। কোন নবী এবং রাসূল ধর্মনিরপেক্ষতার স্লোগান শেখান নাই। কোন নবী এবং রাসূল কমিউনিজমের স্লোগান শেখান নাই। কোন নবী এবং রাসূল সমাজতন্ত্র তথা সোশ্যালিজমের স্লোগান শেখান নাই। আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল সারা দুনিয়ার মানুষকে এক জাতীয়তাবাদ দিয়েছেন, সারা দুনিয়ার মানুষকে এক রিশতা দিয়েছেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে এক বন্ধনে আবদ্ধ করেছেন একটা স্লোগান দিয়ে। সেটা হলো ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল আমাদেরকে এক স্লোগান শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে হাত তুলে বলেন, সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা क्या? तेरा मेरा रिश्ता क्या? तेरा मेरा रिश्ता क्या? तेरा मेरा रिश्ता क्या? সব নবী এবং রাসূল স্লোগান একটা শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিলিস্তিনের মানুষের সাথে আমাদের সম্পর্কের কানেকশন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কাশ্মীরের মুসলমানের সাথে আমাদের সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়ামানের মুসলমানের সাথে আমাদের সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মিশরের মুসলমানদের সাথে আমাদের সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেতৃত্ব চান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিডারশিপ চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রধানমন্ত্রী হতে চান নাই, তিনি বিচারপতি হতে চান নাই, তিনি টাকাও চান নাই, পয়সাও চান না, মন্ত্রিত্বও চান না, নেতৃত্বও চান না। শুধু আরবের 360 মূর্তির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এই আরববাসী একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো পড়াইলো লা ইলাহা ইল্লাল্লাহ রে, আরবের মানুষ এত ভয় পাইলো কেন? কারণ তারা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে, সেখানে আর মূর্তির আইন চলবে না, সেখানে তখন বলবে যে রাজাকার আসছে, তখন বলবে এই যে আসছে। তাহলে তারাও চায় লা ইলাহা ইল্লাল্লাহকে ঘরে রাখতে, আর আমার নবী এসেছেন ঘর থেকে রাজপথ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করতে। এজন্য বাংলাদেশে আমি চলবে না, আমাদেরকে মামলা দিয়ে থামাবেন পারবেন না ইনশাআল্লাহ। রাজাকারের খেলা তো বাংলাদেশে শেষ। আমি সব জায়গায় বলি, আমাদের টুপি থাকলে, দাড়ি থাকলে, পাঞ্জাবি থাকলে আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার, এদের 14 গোষ্ঠী 12। 2024-এর জুলাই আগস্টে একদল রাজাকার খেলা খেলে ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশে যারা নতুন রাজাকার খেলা তৈরি করতে চাইবেন, আলেমদেরকে যারা বিচ্ছিন্ন করতে চাইবেন, আমাদেরকে আবার যারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। ভালো করে বুঝবেন। তাহলে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্লোগান শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবির হাদিস এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, কানাত রায়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াউহু আবিয়াদ মাকতুবুন ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর পতাকা ছিল সাদা, ডোরা ছিল কালো। আপনারা দেখবেন যে পতাকা আছে, ওই পতাকার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকায় কি লেখা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালেমা সম্বলিত পতাকা আমাদের কাছে আমানত রেখে দিয়েছেন। সেই কালেমার পতাকা আফগানিস্তানে বিজয় হয়েছে। আমার চান্দিনার যুবকদেরকে বলবো ইনশাআল্লাহ বলেন, আরো আসতে বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে আর বেশি দিন বাকি নাই, কালেমার পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কেউ থামাতে পারবে না, সংসদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বলেন। এবার মূল কথায় আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন, পুরো মক্কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, তাকে থামানোর জন্য, তার মিশন থামানোর জন্য, তার ভীষণ আটকে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ জুলুম সাহাবায়ে কেরামের উপর হয়েছে আপনারা কম বেশি জানেন। হাবশা একবার হিজরত হলো, দুইবার হিজরত হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কাফেররা সুযোগ পেয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইন্তেকালের মাত্রা, অত্যাচারের মাত্রা বাড়িয়ে ফেললো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আস্তে 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 মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে বেশিরভাগ সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন। এখন দেখা যায় মক্কায় মাজুর যারা, অসুস্থ যারা, রোগী যারা, তারা ছাড়া সব সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। মক্কার কাফেররা তখন বুঝলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে পারেন। তো তারা কি করলো? সিদ্ধান্ত করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে, নাউযুবিল্লাহ। যখন তার ঘর ঘেরাও করেছে হত্যা করার জন্য, আল্লাহ তাআলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কখন? যখন কাফেররা তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। বলেন কয়টা দোয়া করেছেন? সবাই বলেন না, কয়টা দোয়া করেছেন? 1 নম্বর দোয়া রব্বি আদখিলনি মুদখালা সিদক। 2 নম্বর দোয়া ওয়া আখরিজনি মুখরাজা সিদক। 3 নম্বর দোয়া ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক 1 নম্বর দোয়া। আয় আল্লাহ, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করান। খুবই কমন দোয়া, যেহেতু মক্কা থেকে বের হচ্ছেন, মদিনায় যাচ্ছেন, এজন্য মক্কা থেকে নিরাপদে বের হওয়ার দোয়া, মদিনায় নিরাপদে প্রবেশের দোয়া, 2টা দোয়া করলেন। 3 নম্বর আরেকটা দোয়া করলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে জোরে বলবেন। আপনার এলাকার তো বুঝতেছি না, সুবহানাল্লাহ যদি আসতে কয় হবে ইনশাআল্লাহ। ইহতেশাম কাসিমি সাহেব হলো মুজাহিদ মানুষ, আমার বড় ভাই, বুঝছেন? ইনশাআল্লাহ এবার এমপি হবে ইনশাআল্লাহ। এবার উনি না যাকে ইসলামের পক্ষে পেশ করা হবে, রেডি আছেন তো? কারা কারা রেডি আছেন? দেখে হাত তুলুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। বাংলাদেশে এবার ইসলামের খেলা শুরু হবে ইনশাআল্লাহ, কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওই আলোচনায় পরে আসতেছি, এখন ভালো করে কথা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি, আমার জন্য বানান, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, সুলতানান নাসীরা, ক্ষমতা দান করেন। প্রশ্ন হলো সালতানাতের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন? তাফসীর ইবনে কাসিরে আসছে, তাফসীর ইবনে জারীর তাবারিতে আসছে, মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর পার করেছেন লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি শারাইইল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। সেখানে শরিয়ার সব বিধান তিনি প্রতিষ্ঠা করতে পারেন নাই, সেখানে পূর্ণাঙ্গ দিন তিনি প্রতিষ্ঠা করতে পারেন নাই, ইসলামী শরিয়ার দণ্ডবিধি তিনি প্রতিষ্ঠা করতে পারেন নাই। কেন পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই? কেন শরিয়াতের সকল ফরজ বিধানাবলী প্রতিষ্ঠা করতে পারেন নাই? কেন ইসলামের দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই? কারণ মক্কার ক্ষমতায় ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতায় ছিল উতবা, মক্কার ক্ষমতায় ছিল সায়বা, মক্কার ক্ষমতায় ছিল উমাইয়া। যেহেতু মক্কার রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে ছিল, এজন্য রাষ্ট্র সংক্রান্ত শরিয়ার যত বিধান আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। পূর্ণাঙ্গ দিন যেহেতু প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্র ক্ষমতা লাগবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রাষ্ট্র ক্ষমতা ছিল না, এজন্য তিনি সেখানে পূর্ণাঙ্গ শরিয়া প্রতিষ্ঠা করতে পারেন নাই। হিজরতের আগের কথা বলছি। আর ইসলামে যে দণ্ডবিধি রয়েছে, চুরি করলে এই শাস্তি, জিনা করলে এই শাস্তি, মদ খেলে এই শাস্তি, খুন করলে এই শাস্তি, ইবতিজিং করলে এই শাস্তি, কারো সম্পদ আত্মসাৎ করলে এই শাস্তি, এই শাস্তি তিনি বাস্তবায়ন করতে পারেন নাই। কারণ হুদুদ যদি আপনার কিসাস তাযিরাত
তারপর হুদুদ, এগুলা যদি বাস্তবায়ন করতে হয় রাষ্ট্র ক্ষমতায় লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কায় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, এজন্য তিনি মক্কায় এটা বাস্তবায়ন করতে পারেন নাই। মদিনায় যাবার সময় তিনি এই দোয়া করেছেন, আল্লাহ মদিনায় আমাকে ভূখণ্ড দান করেন। কেন? পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে। পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র ক্ষমতায় কাকে নিতে হবে? ইসলামকে দিতে হবে। দেখেন, মদিনা রাষ্ট্র থেকে শুরু করে, যুবকরা ভালো করে বুঝবেন, মদিনা রাষ্ট্র থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত, উসমানী খিলাফতের পতনের আগ পর্যন্ত আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, তাহলে আপনি দেখবেন ইসলাম আর ক্ষমতা পাশাপাশি হয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র, খেলাফতে রাশেদা, খেলাফতে উমাইয়া, খেলাফতে আব্বাসি, সেলজুকদের, ফাতেমিদের, সর্বশেষ উসমানীদের 850 বছরের খিলাফা, অর্থাৎ রাষ্ট্র এবং ইসলাম একসাথে এসেছে। রাষ্ট্র এবং ইসলাম পাশাপাশি এসেছে। রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল, পুরো ইসলামের হেফাজত হয়েছে। রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল, দণ্ডবিধিতে ইসলাম ছিল। রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল, অর্থনীতিতে ইসলাম ছিল। রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল, সংবিধানে ইসলাম ছিল। রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল, সমাজে ইসলাম ছিল। রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল, পরিবারে ইসলাম ছিল। রাষ্ট্র ক্ষমতা ইসলাম ছিল, ব্যক্তির পর্যায়ে ইসলাম ছিল। তো ইসলামের দুশমনেরা কি করেছে? ইসলামের দুশমনেরা সিস্টেমে দীর্ঘ প্ল্যান করে রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরাই দিছে। মুসনাদে আহমদের হাদিস ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতুনকাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়াতান ইযান তাকাযাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা আউয়ালুহুম নাকযান আল হুকম ওয়া আখিরুহুম নাকযান আস-সালাহ। এই যে আমি একটা চেয়ারে বসে আছি, এখানে 4টা পায়া আছে। এই 4টা হাতলের উপর, 4টা পায়ার উপর এই চেয়ার দাঁড়িয়ে আছে। যদি চেয়ারের একটা পায়া ভেঙে যায়, চেয়ার এদিকে একটু কাত হয়ে যাবে। যদি আরেকটা ভেঙে যায়, চেয়ার এই পাশে উল্টে যাবে, আর বসা যাবে না। এই চেয়ারের যেমন পায়া আছে, হাতল আছে, এই প্যান্ডেলের যেমন অনেকগুলো খুঁটি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম অনেকগুলো খুঁটির উপর, অনেকগুলো হাতলের উপর দাঁড়িয়ে আছে। এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইসলামের হাতল একটা একটা করে ভেঙে ফেলা হবে। ইযান তাকাযাত মিনহা উরওয়া, একটা হাতল ভেঙে ফেলা হবে। তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, মানুষের পরেরটা ধরবে, আরেকটা ভাঙ্গা হবে। মানুষের পরেরটা ধরবে, আরেকটা ভাঙ্গা হবে। মানুষের পরেরটা ধরবে। এভাবে একটা 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 করে ইসলামের সবগুলো হাতল ভেঙে ফেলা হবে। আউয়ালুহুম নাকযান আল হুকুম, প্রথম রাষ্ট্র ক্ষমতা এবং বিচার ব্যবস্থা থেকে ইসলামকে সরাবে। ওয়া আখিরুহুম নাকযান আস-সালাহ, আর সর্বশেষ ইসলামের যে হাতল ভাঙবে সেটার নাম হলো নামাজ। আমরা পৃথিবীতে যে সময় আসছি, যুবকরা আপনাদেরকে কিছু কথা বলছি, ভালো করে শুনেন। আমরা যেই সময় পৃথিবীতে আসছি, আমরা যেই শতাব্দীতে পৃথিবীতে আসছি, এই শতাব্দী হলো পৃথিবীতে মুসলমান খিলাফার সম্পদ থেকে বঞ্চিত। পৃথিবীতে মুসলমানদের কান্ট্রি আছে 57টা, ঠিক। পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, ঠিক। পৃথিবীতে মুসলমানদের 57টা সেনাবাহিনী আছে, ঠিক। পৃথিবীতে মুসলমানদের অ্যাটম বম আছে, ঠিক। পৃথিবীতে মুসলমানদের মিসাইল আছে, ঠিক। পৃথিবীতে মুসলমানদের ড্রোন আছে, ঠিক। পৃথিবীতে মুসলমানদের খনিজ সম্পদ আছে, ঠিক। কিন্তু সমস্যা হয়েছে, রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরিয়ে ওই রাষ্ট্র ক্ষমতায় যারা বসিয়েছে তাদেরকে, এরা সবগুলাই 5টা গোলাম। এরা সবগুলো 5টা গোলাম। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো এই শতাব্দীতে ভাই আমাদেরকে কম দেয় নাই, আর কি দিবে বলেন? 250 কোটি মুসলমান দিয়েছে, আর কি দিবে? 250 কোটি। আল্লাহ তাআলা 57টা রাষ্ট্র দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পারমাণবিক অস্ত্র দিয়েছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে না? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব খনিজ সম্পদের ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। পেট্রোলিয়াম থেকে ডিজেল হয়, পেট্রোলিয়াম থেকে অকটেন হয়, পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়। ওরে ভাই, তেল না থাকলে বিমান উড়বে না, তেল না থাকলে গাড়ি চলবে না, তেল না থাকলে আপনার মিল কারখানা সব বন্ধ হয়ে যাবে, একটাও থাকবে না। তাহলে পুরা পৃথিবীর প্রযুক্তি যে জিনিস পেট্রোলিয়ামের উপর দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা পেট্রোলিয়ামের খনিজ সম্পদ দিয়েছেন কাদেরকে? আল্লাহ দিয়েছেন মুসলমানদেরকে। আপনি জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলোতে দেখেন, ওখানে পানির থেকেও তেলের দাম বেশি। প্রশ্ন হলো 250 কোটি মুসলমান থাকার পর, প্রশ্ন হলো 57টা মুসলিম রাষ্ট্র থাকার পর, প্রশ্ন হলো অ্যাটম বম থাকার
পর, এত ড্রোন থাকার পর, এত সামর্থ্য থাকার পর আজকে কেন গাজায় রক্ত ঝরে, আজকে কেন রাফায় রক্ত ঝরে, আজকে কেন ইয়ামানে রক্ত ঝরে, আজকে কেন কাশ্মীরে রক্ত ঝরে, আজকে কেন লেবাননে রক্ত ঝরে, আজকে কেন বসনিয়া হার্জেগোভিনায় রক্ত ঝরে? কারণ একটা, আমাদের সব আছে ঠিক, কিন্তু আমাদের নেতৃত্বে যাদেরকে বসিয়েছি সবগুলো বাঁচাটা গোলাম। এজন্য এই শতাব্দীতে আমাদের 1 নম্বর করণীয় কি? মনোযোগ। এই শতাব্দীতে আমাদের 1 নম্বর করণীয় কি? মনোযোগ। এই শতাব্দীতে আমাদের 1 নম্বর করণীয় কি? মনোযোগ। এই শতাব্দীতে আমাদের 1 নম্বর পরিবর্তন হলো, 1 নম্বর করণীয় হলো নেতৃত্ব পরিবর্তন আনতে হবে। বলেন, নেতৃত্ব পরিবর্তন আনতে হবে। শুনেন, আমি সব জায়গায় বলি হিসাব খুব সহজ, খুব সহজ হিসাব। গত 100 বছর মার খাইছি ভাই, সারা দুনিয়াতে মার খাইছি। মুসলমান মার খায় না গত 100 বছর? গত 100 বছর মার খাইছি, এই 100 বছর মার দিব ইনশাল্লাহ। কয় না? রেডি আছেন তো যুবক? রেডি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রেডি আছেন ইনশাল্লাহ? গত 100 বছর মার খাইছি, 100 বছর মুসলমান মার দিবে ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে পরাজিত হয়েছি, রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরাইছে। এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। বলেন, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে খেলা শুরু হয়েছে, আফগানিস্তানে কালেমার পতাকা বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে। আপনারা আফ্রিকার খবর জানেন, আফ্রিকায় কালেমার পতাকা বিজয় হতে আর বেশি দিন বাকি নাই। হামাসকে বলেছিল পৃথিবী থেকে মুছে দিবে, 2 বছর 2 দিন যুদ্ধ করেছে, আজকে পরাজিত করতে পারে না, যুদ্ধ বিরতি করতে বাধ্য হয়েছে। এই শতাব্দীতে বায়তুল মাকদিস আমাদের হবে, এই শতাব্দীতে ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। বেশি দিন বাকি নয়, ইয়ামানে কালেমার পতাকা উড়বে, বেশি দিন বাকি নয়, বাংলাদেশে কালেমার পতাকা বিজয় হবে। ভালো করে বুঝেন। তাহলে এই শতাব্দীতে আমাদের 1 নম্বর করণীয় কি? বলেন না, এই শতাব্দীতে আমাদের 1 নম্বর করণীয় কি? নেতৃত্ব পরিবর্তন আনতে হবে। শুনেন, বুখারী শরীফের একটা হাদিস বলি, কেউ কষ্ট পাবেন না তো? দেখবেন মনে হবে হুজুর আমি হাদিসটা পড়তেছি না, মনে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাফফানু ফিহাল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুয়াইবিদা। قالوا وما الرويبدة يا رسول الله؟ قال الرجل التافه يتكلم في أمر العامة। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর কিছু ধোঁকার বছর আসবে। ধোঁকার বছর আবার ধোঁকার হয় কেমনে ভাই? বছর তো 365 দিনে যাচ্ছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ, যাচ্ছে তো যাচ্ছে, বছর আবার ধোঁকার হয় কেমনে? মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছর ধোঁকার কেমনে হয় জানেন? ইউসাদ্দাকু ফিহাল কাযিব। সমাজের সবচেয়ে বড় মিথ্যাবাদী যে মানুষ মনে করবে সে সত্যবাদী, আর ওই ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক। সত্যবাদীকে মানুষ মনে করবে মিথ্যাবাদী। ওয়া ইউতামানু ফিহাল খাইন। খেয়ানতদারকে মানুষ মনে করবে আমানতদার। আর ওই ইউখাফফানু ফিহাল আমিন। আমানতদারকে মানুষ মনে করবে খেয়ানতদার। অর্থাৎ ভালোকে খারাপ, খারাপকে ভালো, বিশ্বস্তকে অবিশ্বস্ত, অবিশ্বস্তকে মানুষ বিশ্বস্ত মনে করবে। আজকে আমাদের দেশের মানুষের অবস্থা দেখেন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। বাংলাদেশের অবস্থা দেখেন। আপনি জানেন এটা ব্যাংক চুরি করছে, আপনি জানেন এটা শেয়ার বাজার ডাকাতি করছে, আপনি জানেন এটা দুর্নীতি করছে, আপনি জানেন এটা বিদেশে 1000 কোটি টাকা পাচার করেছে, আপনি জানেন এটা রড চুরি করছে, আপনি জানেন এটা গম চুরি করছে, আপনি জানেন এটা তেল চুরি করেছে, আপনি জানেন এটা উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দিয়েছে, আপনি জানেন এটা তার আত্মীয় স্বজনকে অন্যায়ভাবে পদায়ন করেছে, আপনি জানেন এই লোকটা মামলাবাজ, আপনি জানেন এই লোকটা টেন্ডারবাজ, আপনি জানেন এই লোকটার রক্তে হারাম আছে, আপনি জানেন এই লোকটার হাতে খুনের রক্ত আছে, চাঁদাবাজির দাগ আছে, টেন্ডারবাজির দাগ আছে, ধর্ষণের দাগ
আছে, দুর্নীতির দাগ আছে, এই রকম লোকের পিছনে আমাদের দেশের মানুষ যখন একটা 100 টাকার নোট পায়, রাজপথে বের হয়ে বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? তাহলে বলেন, আপনি জানেন রে ভাই, এই লোক সংসদে মিথ্যা বলে, এই লোক সাংবাদিকদের সামনে মিথ্যা বলে, এই লোক জনসভায় মিথ্যা বলে, এই লোক ওয়াজ মাহফিলে বক্তৃতার সুযোগ দিলে মিথ্যা বলে, এই লোক যেখানে কথা বলে 100 কথাটার মধ্যে 99 কথা মিথ্যা বলে। এমন লোকের পিছনে 1 কাপ লাল চা খেয়ে ঘুরে এবং স্লোগান দেয়। আমাদের দেশের মানুষ আছে না নাই? বলেন, আমাদের দেশের মানুষ আছে না নাই? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন সমাজ পাল্টে যাবে, ভালো খারাপ হবে, খারাপ ভালো হবে। আছে না নাই? আমাদের দেশে দেখেন, শেখ হাসিনার মতো একটা সাইকো মহিলা সামান্য ক্ষমতার জন্য 2000 ফেলেছে, মানুষকে কি পরিমাণ করেছে, তার জন্য কান্দে। এদেশে এমন কিছু আবাল আছে না নাই? আছে না নাই? আচ্ছা যাক, বেশি কথা বলা যাবে না, কারণ সামনে আরো কথা বেশি। মনোযোগ দিয়ে শুনেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ায়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা, সাধারণ মানুষের নেতৃত্ব দিবে রুয়াইবিদারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমর রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কারা ওগো আল্লাহর নবী, যারা সাধারণ মানুষের নেতৃত্ব দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, যার অন্তরে তাকওয়া নাই, যার অন্তরে ইখলাস নাই, যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে কোরআন সুন্নাহর সঠিক ইলম নাই, যার অন্তরে ক্ষুধাবিরুতা নাই, এমন মানুষ সাধারণ মানুষকে নেতৃত্ব দিবে। আমাদের সমাজে এই অবস্থা আছে না নাই? আপনি বিশ্বাস করেন ভাই, রব্বে কাবার কসম করে বলে বিশ্বাস করেন, রব্বে কাবার কসম করে বলে বিশ্বাস করেন, আফগানিস্তান পৃথিবীর কারো সামনে মাথা নত কেন করে না? কারণ তাদের নেতৃত্বে যারা আছে এদের মধ্যে কোনো দালাল নাই। হামাসকে সামনে মাথা নত করে না ছোট্ট একটা মুজাহিদদের গোষ্ঠী, সামান্য একটা গাজায় থাকে, এরা কেন পৃথিবীর কোনো সুপার পাওয়ারের সামনে মাথা নত করে না? কারণ তাদের নেতৃত্বে যারা আছে তারা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না। কিন্তু আমাদের নেতৃত্বে যারা আছে, কেউ ভারতের কাছে বিক্রি হয়, কেউ আমেরিকার কাছে বিক্রি হয়। এজন্য আপনি দেখেন, মধ্যপ্রাচ্যে এতগুলা মুসলিম রাষ্ট্র, ভালো করে শুনেন, মধ্যপ্রাচ্যে এতগুলা মুসলিম রাষ্ট্র, তারপরে কেন ফিলিস্তিনের রক্ত ঝরে? কারণ একটা, মধ্যপ্রাচ্যে যতগুলা মুসলিম রাষ্ট্র আছে, এগুলা রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে সব পাঁচাটা গোলা। শুধু মনে করেন সৌদি আরবের রাষ্ট্রপ্রধান, বাহরাইনের রাষ্ট্রপ্রধান, কুয়েতের রাষ্ট্রপ্রধান, কাতারের রাষ্ট্রপ্রধান, ইয়ামানের আপনার বাহরাইনের রাষ্ট্রপ্রধান, দুবাইয়ের রাষ্ট্রপ্রধান, জর্ডানের রাষ্ট্রপ্রধান, মিশ্রের রাষ্ট্রপ্রধান, তুরস্কের রাষ্ট্রপ্রধান, এরা সবাই একত্রিত হয়ে যদি বলে আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা দুনিয়ার মুসলমান এক বডির মতো, এক শরীরের মতো। এই রাষ্ট্রপ্রধানরা যদি একত্রিত হয়ে বলে খবরদার, গাজার এরা আমার ভাই, গাজার নারীরা আমার বোন, গাজার শিশুরা আমাদের সন্তান, আর একটা বম ফেলা যাবে না গাজার মাটিতে। এরা যদি একত্রিত একটা আর গাজার দিকে একটা বোম ফেললে আমার সাথে আমাদের যুদ্ধ শুরু, বিশ্বাস করেন বয়ে মুত্তা পেন ভিজাই ফেলবে। কিন্তু সমস্যা হলো, ওই যে রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে বসাইছে, এদের বড় আব্বা ট্রাম্প, আর দুলাভাই হলো নেতানিয়াহু। এদের বড় আব্বাকে ট্রাম্প। এজন্য দেখবেন সৌদি আরবে, আমাদের যেখানে প্রাণের কিবলা, যেই ভূমিতে আজকে দুঃখ কষ্ট কাকে বলবে, এই উম্মাহ কোথায় গিয়েছে? আজকে এই উম্মার গায়রত কোথায় গিয়েছে? যেই ভূমিতে আমার প্রাণের কিবলা, যেই ভূমিতে আমার নবীর রওজা মুবারক, যেই ভূমিতে আমার নবী কবরে জীবিত আছেন, ওই ভূমির নিরাপত্তাতে মার্কিন সৈন্য, ওই ভূমিতে মার্কিনীদের ঘাঁটি আছে না নাই? আপনি দেখবেন কাতারে হলো মার্কিনীদের সব ঘাঁটি। এজন্য আমার যুবকদেরকে বলবো, এই শতাব্দীতে ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই বিপ্লবের মাধ্যমে পৃথিবীতে সব তন্ত্রমন্ত্র বেসে যাবে ইনশাআল্লাহ। আর এই বিপ্লবের পূর্ব শর্ত নেতৃত্ব পরিবর্তন আনতে হবে। যারা মানুষের আইনের কথা বলে, যারা ব্রিটিশের আইনের কথা বলে, যারা মানুষের তন্ত্রমন্ত্রের কথা বলে, 54 বছর তাদের বাংলাদেশ দেখেছেন। এবার যারা আল্লাহর কোরআনের কথা বলে, আমার নবীর আদর্শের কথা বলে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
করবো, আমি জানি না আমার সময় কতটুকু আছে। কেউ কিছু বলতেছেন না, ওয়াজটা করতে পারবো, সমস্যা নাই। ভালো করে বুঝবেন, এই শতাব্দীতে আমাদেরকে তারা কি করেছে, শেষ করে দিতে। আচ্ছা একটু বলবো, আমার ওয়াজ তো শুরুই হয় নাই এখনো। আচ্ছা কথা ভালো করে বুঝেন, এই শতাব্দীতে তারা আমাদের উপর সমস্যা কি করেছে এটা জানেন? এই সমস্যার জায়গাটা আমি চিহ্নিত করব, ভালো করে শুনেন। এই শতাব্দীতে তারা আমাদেরকে ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করার একটা ষড়যন্ত্র করেছে। রাষ্ট্র থেকে আলাদা করার ষড়যন্ত্র করার জন্য এই মুসলমানদের ভিতর নানা ফাঁদ তারা পেতেছে। এর ভিতর একটা ফাঁদ হলো, মুসলমানদেরকে তারা বুঝিয়েছে ভাই ইসলাম এটা আপনার ব্যক্তি জীবনে রাখেন। ইসলাম তো মসজিদ আছে ভাই, মসজিদে ইসলাম পালন করেন। ইসলাম তো ভাই মাদ্রাসা আছে, মাদ্রাসায় ইসলাম পালন করেন। ইসলাম তো ভাই মাজার আছে, এখানে এই মসজিদের পাশে মাজার আছে না কোথায়? আমি আগে একবার আসছিলাম 2-3 বছর আগে, এজন্য আমার মনে আছে। ইসলামকে আপনারা মাজারের ভিতর সীমাবদ্ধ রাখেন? ভাই ইসলাম পালন করার কত জায়গা আছে, ঘর আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাজার আছে, ব্যক্তি জীবন আছে। অর্থাৎ তারা আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে ইসলাম থাকবে ব্যক্তি জীবনে, ইসলাম থাকবে পারিবারিক জীবনে, ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে খানকায়, ইসলাম থাকবে মাজারে। তাহলে রাষ্ট্রে ভাই, রাষ্ট্র তো সবার, রাষ্ট্রে ইসলাম লাগবে না, বিচারে না ইসলাম লাগবে না, অর্থনীতিতে না ইসলাম লাগবে না, সংসদে না ইসলাম লাগবে না, সংবিধানে না ইসলাম লাগবে না। তাহলে ইসলাম কোথায়? অর্থাৎ তারা মুসলমানদেরকে বুঝিয়ে ফেলেছে ইসলামটা শুধু থাকবে মসজিদে, ইসলামটা শুধু থাকবে মাদ্রাসায়, ইসলামটা শুধু থাকবে খানকায়, ইসলামটা শুধু থাকবে মাজারে। এজন্য দেখেন পিসাব চরমনায় যদি বলেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, শাহেখে চরমনায় যদি বলেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, মৌলানা মাহমুদুল হক যদি বলেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, রেজাউল করিম আবরার যদি বলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, বলবে হুজুর আপনার বক্তব্য ইউটিউবে কত শুনি, কত ভালো লাগে, পিসাব হুজুরের কি অভাব পড়ছে, এত খানকা আছে, এত মুরিদ আছে, উনি জিকির আজকার করবেন। আবার রাজনীতিতে আসলো কেন? অর্থাৎ তার মাথার ভিতর ধর্ম নিরপেক্ষতা ঢুকে গিয়েছে, সে মনে করতেছে ইসলাম শুধু খানকার নাম। আচ্ছা বলেন, রাষ্ট্রে যদি ইসলামের প্রয়োজন না হতো তাহলে তো ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ করার প্রয়োজন হতো না। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এত যুদ্ধ জিহাদ করাও লাগতো না, আল্লাহ রাস্তায় এত রক্তের নজরানা দেওয়া লাগতো না। এই শতাব্দীতে আমাদেরকে তারা বিচ্ছিন্ন করেছে এইভাবে বলে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। আমাদেরকে কি শিখিয়েছে? ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায়, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে খানকায়, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাজারে, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে ব্যক্তি জীবনে। রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় ফতোয়া বলি, আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ স্পষ্ট ফতোয়া দিয়েছেন, কোন মুসলমান যদি জেনে শুনে বুঝে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। আজকে রাজনীতি আমাদের কত মানুষের ঈমান হারানোর কারণ হচ্ছে, বিশ্বাস করেন ভাই, রাজনীতি আমাদের কত মানুষের ঈমান হারানোর কারণ হচ্ছে। এজন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? আমাদের বাংলাদেশে আমি আপনাদেরকে সহজ একটা হিসাব দিই, তাহলে আরো সহজ করে বুঝবেন। আমাদের বাংলাদেশের বয়স হয়েছে 54 বছর। এই 54 বছরে আমাদের বাংলাদেশের কাঠামোগত যে কয়েকটা বিষয় আছে, আমাদের বাংলাদেশের 54 বছর কাঠামোগত দুটা জিনিস আছে, একটা হলো অনিয়ম আর হলো দুর্নীতি। আমাদের বাংলাদেশের দুর্নীতি আছে না নাই? এটা বড় আস্তে বললেন, বলেন আমাদের বাংলাদেশের দুর্নীতি আছে না নাই? ধর্ষণ আছে না নাই? চুরি আছে না নাই? আরে ভাই আমরা দেখেন আজকে পকেট মাররে পিটাই, ওরে ভাই রে ভাই, মনে করেন এখানে আজকে ফজলুল করিম সাহেব আসতেছেন, এখানে একটা পোলা ফজলুল করিমের পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে, আপনি তারা ধরে ফেলছেন, তাহলে কি অবস্থা হবে? এখানে রেজাউল করিম আবরার সাহেব জুতা রেখে বয়ান করতে আসছে, কোন এক ছেলে রেজাউল করিম আবরার সাহেবের জুতা চুরি করে নিয়ে গেছে, আপনি যদি ধরে ফেলতে পারেন যে এই লোক জুতা চুরি করছে, কি করবেন? আজকে আমরা জুতা চুরিরে পিটাই, ঠিক আছে পিটান, ওটা আমি না করতে, আমি আবার হাও বলতেছি না নাও বলতেছি না, আমি কিছু বললাম না। আমরা জুতা চুরিকে পিটাই, পকেট মাররে পিটাই, মোবাইল চুরিরে পিটাই, কিন্তু যারা হাজার কোটি টাকা চুরি করে, হাজার কোটি টাকা, এক সালমান এফ রহমান 57,000 কোটি টাকা, এক চুরি করছে কত হাজার কোটি টাকা? 57,000 কোটি টাকা। আমরা পকেট মাররে পিটাই, 5 টাকার চুরিরে পিটাই,
মোবাইল চুরিরে পিটাই, জুতা চুরিরে পিটাই, আর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে এদেরকে আমাদের নেতা বানায়। সমস্যা তো এই জায়গায় ভাই, সমস্যা তো এই জায়গায়, ভালো করে বুঝেন। এই সমস্যার সমাধান করার প্রয়োজন আছে না নাই? বলেন না, এই সমস্যার সমাধান করার প্রয়োজন আছে না নাই? তাহলে আমাদের বাংলাদেশে আছে না নাই? বন্ধ হয়েছে? প্রশ্ন হলে এত পুলিশ, ভালো করে বুঝেন, এত পুলিশ, এত আদালত, মনোযোগ, এত পুলিশ, এত র্যাব, এত বিজিবি, এত আর্মি, এত জেল, এত আইন, এত আদালত, এত মামলা, প্রশ্ন হলে এত কিছু থাকার পরও কেন বন্ধ হয় না? আরে ভাই, বন্ধ করবেন কোন জিনিস দিয়া? যেই জিনিসটা অচল, এই জিনিস দিয়া 54 বছরে পারেন নাই, 54,000 বছরেও পারবেন না। সমস্যা কোথায়? অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে, ভালো করে আমার পয়েন্টটা বুঝবেন, অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে অপরাধের শাস্তি দেওয়ার প্রয়োজন আছে না নাই? আর আমাদের দেশের শাস্তির যে বিধান, আমাদের দেশের বিচার ব্যবস্থায় যে শাস্তি রয়েছে এবং আমাদের দেশের যে দণ্ডবিধি রয়েছে, এই দণ্ডবিধিটা কোরআনের না ব্রিটিশের? যুবকরা জুড়ে বলেন, কোরআনের না ব্রিটিশের? ব্রিটিশের। ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর দেখেছেন। শুধু 54 না, 54-র আগে আপনি যদি 47 থেকে ধরেন, বাদ দেন, 47 থেকে 71 বাদ দিলাম, আপনি 71 থেকে 2025 ব্রিটিশের দণ্ডবিধি দেখেছেন, ব্রিটিশের বিচার ব্যবস্থা দেখেছেন, ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে বিচার দেখেছেন। বলেন, এই 54 বছরে ব্রিটিশের বিচার ব্যবস্থা খুন বন্ধ করতে পেরেছে নাকি ব্যর্থ হয়েছে? তাহলে ব্যর্থ হয়েছে কেন? কারণ ব্রিটিশের বিচার ব্যবস্থার মৌলিক সমস্যা কি? ব্রিটিশের বিচার ব্যবস্থার মৌলিক সমস্যা হলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে, স্বজনপ্রীতি। গত 15 বছর আওয়ামী লীগের কোন নেতার চামচা তার দুলাভাই, মনে করেন চান্দিনার অমুক গ্রামের এই ছেলের দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার চামচা, এখন তার দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার চামচা, দুলাভাই পাওয়ার দেখিয়ে শালা এলাকায় অবৈধ কাজ করেছে কি করে নাই? তাহলে এই বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে। গত 15 বছর দেখেছেন, গত 15 বছর দেখেছেন আওয়ামী লীগের বিচার ব্যবস্থায় আওয়ামী লীগের কেউ খুন করলে থানা মামলা নিতে পারতো না। যে বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে, রব্বে কাবার কসম করে বলি, ওই বিচার ব্যবস্থা দিয়ে অপরাধ বন্ধ করা যাবে না। এর বিপরীতে ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, লাউ কানাত ফাতিমা সারাকাত, আরে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে ফেলবো। তাহলে ইসলামের বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার মৌলিক সমস্যা কি দেখেন, ভালো করে বুঝেন। আমাদের দেশে এমন আসামি আছে, মনোযোগ, আমাদের দেশে এমন আসামি আছে 1995 সালে খুন করেছে, 2015-তে রায় হয়েছে, কিন্তু এখনো ফাঁসি হয় নাই, এমন আসামি আছে না নাই? 1990-এ খুন করেছে, এখনো ফাঁসি কার্যকর হয় নাই, এমন আসামি আছে না নাই? এমন আসামি আছে 22 বছর কন্ডেম ছেলে ছিল, কন্ডেম ছেলে মানে ফাঁসির আসামির ছেলে ছিল 22 বছর। 22 বছর থাকার পর এই আসামি বেকসুর খালাস পেয়েছে। এই ধরনের নজির আমাদের দেশে আছে না নাই? আছে। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা হলো লেন্দি, দেরি হয়। ভালো করে বুঝেন, আপনার ভাই খুন হয়েছে, আমার বিদায় ঘন্টা বেজে গেছে, শেষ। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা কমসে কম 4 মিনিট তো দিতে হবে। আচ্ছা, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা কি? আপনার ভাই খুন হয়েছে, আপনি মামলা দিতে থানায় যাবেন। এখন আপনার যে খুন করেছে সে যদি প্রভাবশালী হয়, থানায় মামলা নিতে যাবে না। আবার মনে করেন আমাদের দেশে তাকে চিনেও না, জানেও না, কিছুই বুঝে না, কিন্তু এরকম লোকের নামে মামলা হয়। আমাদের দেশে নজির আছে না নাই? আছে। ওইদিকে গেলাম না। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় কি? আপনার ভাই খুন হয়েছে, থানায় যান মামলা নিতে, আইনে লেখা টাকা নাই, কিন্তু তারপর তো আমাদের দেশের পুলিশরা মাশাআল্লাহ সবাই তো আল্লাহর ওলি, কেউ তার ঘুষ খায় না নাকি? এরপরে আপনি যান আদালতে, উকিল ধরেন মামু, উকিলের পেশকার রে মামু। প্রথম একদিন শুনানি, আদালত থেকে আসামি আসবে, সাক্ষী যাবে মামু।
বিচারক মহোদয় 1 ঘন্টা জেরা করে বললেন আগামী 5 মাসের জন্য শুনানি স্থগিত করা হইল। 5 মাসের পরে আবার সাক্ষী, আবার শুনানি, আবার মামু, আবার বিচারক স্টে করলেন, আবার শুনানি, আবার টাকা, আবার মামু। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়। 5 বছরের পরে নিম্নকোর্ট রায় দেয়। এবার আপিল কোথায়? হাইকোর্টে। আবার উকিল, আবার মামু, আবার শুনানি, আবার মামু, আবার উকিল, আবার মামু, আবার শুনানি, আবার মামু। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, মামলার তো মাগার রায় হয় না। এবার যেই ব্যক্তি তার ভাইকে হারিয়েছে, যেই ব্যক্তি তার মাকে হারিয়েছে, যেই ব্যক্তি তার বোনকে হারিয়েছে, বিশ্বাস করেন দুনিয়া বড় নির্দয়। আপনার কবরে যখন ঘাস উঠে যাবে আর আপনার গোশত চর্বি যখন মাটির সাথে মিশে যাবে, আপনার পরিবারের মায়া আস্তে আস্তে কমতে থাকবে। বেচারা দেখলো কিরে বাইরেও হারাইলাম, এবার সহায় সম্পত্তি সব বিক্রি করতে হবে, আর রায় তো পাবো না, টাকা হারাইয়া লাভ কি, বাইরে তো আর পাবো না। বাস এখন আর সে মামলার খবর নেয় না। 8-10 বছর পরে যে খুন করেছে ভাই, তার তো রাজনৈতিক অভিভাবক আছে যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক। বস 4-5 লাখ টাকা খরচ করে চুর হয়ে ঢুকছিল, ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকছিল, সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকছিল, মাফিয়া হয়ে বের হয়। এই বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, একটা পশু পাখিরও ন্যায় বিচার করা যাবে না। ডক্টর ইউনূস সাহেব 54 বছরে বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এর বিপরীত ইসলামের বিচার ব্যবস্থা। সুবহানাল্লাহ কোন জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলাম বলে আজকে এশার সময় আপনি খুন করেছেন, আজকে এশার সময় আপনি খুন করেছেন, ফজরের আগে প্রমাণিত হয়ে গিয়েছে আপনি খুনি, হয় সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়েছে অথবা স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে। যদি প্রমাণিত হয়ে যায় আপনি আর কোন শুনানি চলবে না, আর কোন হাইকোর্ট চলবে না, আর কোন জজ কোর্ট চলবে না, আর কোন সুপ্রিম কোর্ট চলবে না। আপনি যেখানে যেইভাবে খুন করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে সারা জাতির সামনে আপনাকে ফাঁসি দেওয়া হবে। আপনি আরেকজনের চোখ ফাটিয়েছেন, প্রমাণ হয়েছে, আর কোনো আপিল চলবে না, পুরো জাতির সামনে আপনার চোখ নষ্ট করা হবে। জীবনের বিনিময় জীবন, হাতের বিনিময় হাত, চোখের বিনিময় চোখ, পায়ের বিনিময় পা। ইসলাম আপনারা 54 বছর আপনারা মানুষের বিচার ব্যবস্থা দিয়ে, ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে বন্ধ করতে পারেন নাই। আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা প্রমাণ বাস্তবায়ন করেন। রব্বে কাবা কসম করে বলি 3 মাসে সব বন্ধ হয়ে যাবে, 3 মাসে বন্ধ হয়ে যাবে। এই জন্য এরা কোরআনের আইন চায় না, কারণ কোরআনের আইন চাইলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না। কোরআনের আইন হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। দেখেন গত রমাদানে আমাদের দেশে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, মনে আছে? 6 বছরের ছোট্ট শিশু আসিয়াকে ধর্ষণ করে মারা হইল। ডক্টর ইউনূস সাহেব প্রতিবাদ দিলেন, তারেক রহমান প্রতিবাদ দিলেন, পীর সাহেব চরমোনাই প্রতিবাদ দিলেন, বিএনপি প্রতিবাদ দিল, আমিরে জামাত প্রতিবাদ দিল, হেফাজত প্রতিবাদ দিল। আমাদের আইন উপদেষ্টা বললেন 90 দিনের বিচার হবে। 9 মাস হয়ে গেছে, বিচার হয়েছে? কবে বিচার হবে কোনো গ্যারান্টি আছে? ভাই এরকম বিচার ব্যবস্থা দিয়ে ধর্ষণ বন্ধ করতে পারবেন না। এখানে যদি ইসলাম থাকতো তাহলে ইসলাম বলে রজম, ধর্ষণ প্রমাণিত হওয়ার পরে ওই ব্যক্তিকে সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া হবে, বুক পরিমাণ গর্ত করা হবে, সারা জাতিকে খবর দেওয়া হবে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে ঘটনা ঘটবে, আসেন। সারা জাতির সামনে তাকে পাথর মেরে হত্যা করা হবে। আমার ভাই পুরান ঢাকায় সোহাগকে যারা হত্যা করেছিল আসামি গ্রেফতার হয়েছে, কিন্তু কবে ফাঁসি হবে কোনো গ্যারান্টি আছে? যদি ইসলাম থাকতো পরের দিন সোহরাওয়ার্দী উদ্যানে পুরা জাতির সামনে এদের মৃত্যুদণ্ড কার্যকর হইতো। অপরাধ প্রমাণের সাথে সাথে যদি আপনার শাস্তি প্রয়োগ হয়, বাংলাদেশে আর কেউ সাহস করবে না, বাংলাদেশে আর কেউ করার সাহস করবে না। আমি সর্বশেষ কথা বলছি, বাংলাদেশের বছর 54 হয়েছে। এই 54 বছরে নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন। আমাদের নেতা মরহুম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি তার জগদীক্ষাতে একটা স্লোগান মুসলিম উম্মাহর সামনে রেখে গিয়েছেন, শুধু নেতারাই নীতির পরিবর্তন চাই। 54 বছরে নানা মতামত দেখেছেন, মানুষের বানানো নানা আইন দেখেছেন, কেউ বাংলাদেশে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারে নাই। একটা বিধান বাকি আছে, একটা মন্ত্র বাকি আছে, যেটার নাম রাস্তে বলেন। একটা তন্ত্র মন্ত্র বাকি আছে যেটার নাম না, রাস্তে বলেন। একটা তন্ত্র মন্ত্র বাকি আছে যেটার নাম। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই জুলাই আগস্টের বিপ্লবের পর ঘোষণা দিয়েছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। কারা কারা প্রস্তুত আছেন দেখি? ইনশাআল্লাহ
ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের নেতা পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন, এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি সবাই মিলে ইনশাআল্লাহ ভোটের একটা বাক্স আপনাদের সামনে পেশ করবে। আগে আপনারা বলতেন হুজুর আপনারা এখন না, আপনাদের ভিতরে তো দল, আমরা যাবো কোথায়? আপনারাই তো কতজন কত কিছু নেবে, কার দিকে যাবো? বাংলাদেশে বলতো হুজুররা তো বেঙ্গরে এক পাল্লায় তোলা যায়, আলেমদেরকে এক পাল্লায় তোলা যায় না। ঠিক আছে, এবার যদি সব ইসলামী দল এক কাতারে আসে, সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে বলে মুক্তিযুদ্ধের চেতনার নামে 1000 কোটি টাকা লুট দেখেছে, 1000 কোটি টাকা লুটপাট দেখেছেন, বাঙালি জাতীয়তাবাদের নামে 1000 কোটি টাকার দুর্নীতি দেখেছেন, আপনারা সমাজতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, আসেন না একটা জিনিস বাকি আছে, একবার ইসলামের বাংলাদেশ দেখি। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাই ইহতেশামুল উজানি, আমার বড় ভাই আল্লাহ নেক হায়াত দান করুক, যদি তাকে ইসলামের পক্ষে পেশ করা হয়, যদি তিনি না হয়ে যাই হন, যাকে ইসলামের পক্ষে পেশ করা হবে, এ চান্দিনা মুসলমান, এবার ইসলামের বাক্সকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? এবার আমার সাথে দুই হাত তুলে একটা স্লোগান দেবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। হাত পাখা আছে তো দেখি, নাড়া দেন তো দেখি ইনশাআল্লাহ। এই হাত পাখার বাতাস দিয়ে সব দুর্নীতি তাড়াবো ইনশাআল্লাহ। গরম লাগলে শরীর দুর্গন্ধ হয়, পাখার বাতাস লাগে কি লাগে না? সমাজের কোথাও যদি দুর্গন্ধ, ময়লার দুর্গন্ধ থাকে, বাতাস আসলে দুর্গন্ধ সরে যায় কি যায় না? বাংলাদেশে 54 বছরের দুর্নীতির গন্ধ আছে, 54 বছরের গন্ধ আছে, হাত পাখার বাতাস দিয়ে সংসদ থেকে সব দূর করব ইনশাআল্লাহ। বলেন, আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।